সিটি কর্পোরেশনের অনুমোদিত যাত্রী ছাউনি এগুলো আমরা দিয়েছি, যেহেতু এটা যাত্রীরা সেখানে অনেক সময় থাকে। ফুটপাতের মধ্যে যেটা আমরা তো এটা একটা বৈধতার মাধ্যমে দিয়েছি সিটি কর্পোরেশন, কিন্তু অবৈধ যারা সেখানে আছে সে ব্যাপারে তাদেরকে আমরা বলেছি যে আমরা আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে তারা উচ্ছেদ করবে, এরপরে সেটাকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে ট্রাফিক পুলিশের। আমরা ট্রাফিক পুলিশের ভাইদেরকে বারবার রিকোয়েস্ট করেছি, আমি পুলিশ কমিশনারকে বলেছি, এডিশনাল কমিশনার ট্রাফিক ওনাকেও বলেছি, ডিসি ট্রাফিককেও বলেছি, তারা যাতে তাদের যে ফোর্সেস আছে, তাদের যে ট্রাফিক ইন্সপেক্টরগুলো আছে, তারা যাতে কমপ্লিট মনিটরিংয়ের মধ্যে থাকে। তাহলে পরে মনিটরিংয়ের মধ্যে থাকলে অবৈধভাবে কেউ এখানে বসতে পারবে না। আমি প্রত্যেকটা জায়গায় আমার ম্যাজিস্ট্রেটরা কাজ করছে, যেহেতু আপনারা জানেন সামনে বর্ষাকাল আমাদের একটা বড় চ্যালেঞ্জ জলাবদ্ধতা, এবং এখানে যে পরিমাণে ময়লা ফেলা হচ্ছে সেটা যেহেতু আমি রাত্রে ঘুরি, আমি আপনাদেরকে এই এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলছি, প্রচুর পরিমাণ ময়লা এইসব ভ্রাম্যমাণ দোকানদাররা ফেলে দেয়, যার কারণে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের প্রচুর ব্যাগ পেতে হয়। এবং এখন আমি মেডিকেল কলেজের পূর্ব গেটে দেখেছি কী পরিমাণ ময়লা ফেলে রেখেছে, সেগুলো আমাদের পরিচ্ছন্ন কর্মীরা এগুলো পরিষ্কার করছে। কাজেই যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, ককশিট এগুলি না ফেলার জন্য আমি বারবার অনুরোধ করছি। এটা আমাদের একটা সিভিক অ্যাওয়ারনেস আমরা ডেভেলপ করতে চাচ্ছি। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এই রাষ্ট্রটাকে আপনাদের নিজের রাষ্ট্র ভাবুন, আমিও বারবার বলছি এই শহরটাকে আপনার নিজের শহর ভাবুন। এখানে এটার কোনো অল্টারনেটিভ নেই। আমরা যতক্ষণ না নিজে সচেতন না হব ততক্ষণ পর্যন্ত আমরা এই শহরটাকে বদলাতে পারবো না। এই শহরটাকে বদলাতে হলে, এই রাষ্ট্রটাকে বদলাতে হবে, আগে আমাকে নিজকে বদলাতে হবে। আগে আমাকে উদ্যোগ নিতে হবে যে হ্যাঁ, এটা আমার দায়িত্ববোধ থেকে এই শহরটাকে পরিষ্কার রাখতে হবে।